জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। রপ্তানিকারকদের উদ্বেগ, যুক্তরাষ্ট্রের ক্রিয়াদেশ স্থগিত হওয়া শুরু। গাজায় হামলার প্রতিবাদ, ক্লাস পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে মরক্কোর ব্যাপক বিক্ষোভ। সপ্তাহের প্রথম দিনেই এশিয়ার শেয়ার বাজারে বড় ধস, কমেছে তেলের দাম। বাড়ি থেকে ফেরার পথে কুমিল্লায় হঠাৎ অসুস্থ বিএনপি নেতা বরকতুল্লাহ, নেওয়া হচ্ছে ঢাকায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঢাকার সাভারের এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠান চলতি সপ্তাহে 2-3 লাখ মার্কিন ডলারের চামড়ার ব্যাগ যুক্তরাষ্ট্রে পাঠাতে জাহাজীকরণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু গতকাল রোববার সকালে ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বার্তা পাঠিয়ে পণ্য জাহাজীকরণ না করার নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করে এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক এমডি কে এম মুশফিকুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চলতি সপ্তাহের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা ট্যারিফ নিয়ে আলোচনা করবেন। তারা আসলে বাড়তি শুল্কের লোকসান মেটাতে মূল্য ছাড় চাইছেন। মুশফিকুর রহমান জানান, তারা প্রতি মাসে গড়ে 10 লাখ মার্কিন ডলারের চামড়া পণ্য রপ্তানি করেন। তাদের মোট রপ্তানির 90% গন্তব্য যুক্তরাষ্ট্র। এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টসের মতো আরও কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠান ইতিমধ্যে মার্কিন ক্রেতাদের কাছ থেকে চলমান ক্রিয়াদেশের পণ্য সাময়িক সময়ের জন্য স্থগিত রাখার নির্দেশনা পেয়েছে। কোনো ক্রেতা প্রতিষ্ঠান মূল্য ছাড় চেয়েছে বলে জানা গেছে। তৈরি পোশাক ও চামড়া খাতের কয়েকজন রপ্তানিকারক প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ক্রিয়াদেশ স্থগিত কিংবা মূল্য ছাড় দাবির সংখ্যাটি এখনও তুলনামূলক কম। সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে ক্রেতারা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। তা সোমবার থেকে বাড়তে পারে। চলতি সপ্তাহেই প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্প আগেই শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছিলেন। হোয়াইট হাউসের গোলাপ বাগানে গত বুধবার সেখানকার সকাল সময় বিকেল 4টার নতুন শুল্ক নিয়ে ঘোষণা করেন ট্রাম্প। তিনি বিশ্বের সব আমদানিকারক দেশের উপর গড়ে ন্যূনতম 10% শুল্ক আরোপ করেন। তবে বেশ কিছু দেশের পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের এই ঘটনায় দুনিয়া জুড়ে কয়েকদিন ধরে তোলপাড় চলছে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যে 37% পাল্টা শুল্ক আরোপ করেন। বাংলাদেশের প্রতিযোগী দেশ ভারত ও পাকিস্তানে এই শুল্ক কম বসেছে, যথাক্রমে 26% ও 29%। তবে আরেক প্রতিযোগী ভিয়েতনামে 46% পাল্টা শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনে পাল্টা শুল্ক সহ মোট শুল্ক হার দাঁড়িয়েছে 54%। শুল্ক হার নির্ধারণে মার্কিন প্রশাসন একটি সূত্র প্রয়োগ করেছে, সেটি হচ্ছে নির্দিষ্ট দেশের বাণিজ্য ঘাটতিকে যুক্তরাষ্ট্রের আমদানির পরিমাণ দিয়ে ভাগ করা যা পাওয়া যায় তার শতাংশ ধরে শুল্ক হিসাব করা হয়েছে। তাতে যে ফল পাওয়া গেছে তার অর্ধেক শুল্ক আরোপ করা হয়েছে। এই সূত্র অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে শুল্ক হার দাঁড়ায় 74%। তবে তার অর্ধেক বা 37% শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের পণ্যে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে 836 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে 221 কোটি ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এই হিসাবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ 615 কোটি টাকা। পোশাকের ক্রিয়াদেশ স্থগিত হচ্ছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 80% বা তার চেয়েও বেশি আসে পোশাক খাত থেকে। আর সেই পোশাক রপ্তানি একক বড় বাজার যুক্তরাষ্ট্র। সর্বশেষ 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের 18% গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। ফলে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশের পোশাক রপ্তানিকেরা। তারা এখন ভীষণ উদ্বেগের মধ্যে আছেন। উইকিটেক্স বিডি নামে একটি বাইং হাউসের 3 লাখ ডলারের ক্রিয়াদেশ গতকাল স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের একটি ক্রেতা প্রতিষ্ঠান। যদিও সেই
ক্রিয়াদেশে পণ্য উৎপাদনের জন্য ইতিমধ্যে কাপড়ও আমদানি করে ফেলেছে বাংলাদেশ প্রতিষ্ঠানটি। এছাড়া $1.5 লাখ একটি ক্রিয়াদেশ স্থগিত করে হয়েছে এই প্রতিষ্ঠানের। বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা AKM সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, আমার মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান বলেছে পণ্যের মূল ক্রেতার কাছে থেকে বাড়তি দাম আদায়ের কোনো সুযোগ নেই, তাই সেই কারণে আমাদের দাম কমাতে বলেছে। বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন নেতারা জানান, একটি বাইং হাউস প্রতি মাসে $12 লাখ তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের একটি ক্রেতা প্রতিষ্ঠানে রপ্তানি করে। 17 লাইনের একটি কারখানার এসব পোশাক উৎপাদন হতো। পাল্টা শুল্ক আরোপের পর সেই মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান যেসব পণ্য জাহাজীকরণ হয়েছে সেসব পণ্যে মূল ছাড় দাবি করেছে। শুধু তাই নয়, আগামী জুনের ক্রিয়াদেশও স্থগিত করেছে। জুলাই থেকে পণ্য পাঠাতে হবে তা জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের এই ক্রেতা প্রতিষ্ঠান। বাংলাদেশের শীর্ষ 10 তৈরি পোশাক রপ্তানিকারকের একটি হলো প্যাসিফিক জিন্স গ্রুপ। গত 2023-24 অর্থবছরে তারা $40 কোটি বা $50 লাখ তৈরি পোশাক রপ্তানি করে। তার মধ্যে $4.90 লাখ ডেনিম পণ্যের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর গত রাতে প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটির কারণে 2 দিন ক্রেতা প্রতিনিধিদের কোনো প্রতিক্রিয়া পাইনি। কাল খুলবে হয়তো ক্রেতারা প্রতিক্রিয়া দেখানো শুরু করবেন। এদিকে গতকালের রাতে রাজধানীর একটি হোটেলে ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন BGM-এর প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন তৈরি পোশাক সহ অন্য খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন। এতে রপ্তানিকারকরা আশঙ্কা প্রকাশ করেন, এই সংকটের সমাধান না হলে পণ্য রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। ক্রেতারা কী ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন জানতে চাইলে BGM-এর সভাপতি রুবানা হক প্রথম আলোকে বলেন, রপ্তানিকারকদের কাছ থেকে আমরা জানতে পারছি যুক্তরাষ্ট্রের বড় ক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট ও গ্যাপ বাংলাদেশের সরকার বাহিনীদের 37% শুল্ক বহন করতে বলেছে। ক্রিয়াদেশ স্থগিত করার নির্দেশনাও আসছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংহতির অংশ হিসেবে সোমবার সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস কর্মবিরতি পালন করা হবে এবং আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং ABM আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন। পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে গত 23 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত মোট 16 দিন ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই হিসেবে মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও গাজায় হামলার প্রতিবাদে ওই দিন ক্লাস শিক্ষা পরীক্ষা স্থগিত করায় বুধবার থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে মরক্কোয় ব্যাপক বিক্ষোভ চলছে। গতকাল রোববার হাজারো বিক্ষোভকারী মরক্কোর রাস্তায় নেমে এই বিক্ষোভ দেখান। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। বিগত কয়েক মাসের মধ্যে মরক্কোয় সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি হয় গতকাল। এদিন দেশটির রাজধানী রাবাতের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের দল নামে। বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন। তারা ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতাদের ব্যানার বহন করেন। এছাড়া তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষোভের পোস্টারও বহন করে। গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলায় মধ্যে দিয়ে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি। ইসরায়েলের এই হামলা নিন্দা জানিয়েছেন মরক্কোর বিক্ষোভকারীরা। 2023 সালে 7 অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। এই যুদ্ধে 50,700 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 1,15,000 জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে একই রকম বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়েছে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ গাজায় ইসরায়েলের হামলায় সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাছাড়া গাজা পুনর্গঠনের জন্য উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরব দেশগুলো এই পরিকল্পনা নিন্দা জানিয়েছে। অধিকার গোষ্ঠীগুলো এক জাতিগত নির্মূলের পরিকল্পনা বলে অভিহিত করেছেন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী আন্দোলনের উপর দেশটির কর্তৃপক্ষের দমন পীড়নেরও নিন্দা জানিয়েছেন। নতুন সপ্তাহে শেয়ারবাজারের খুলতে আজ সোমবার এশিয়ার বড় ধরনের ধস হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর বৃহস্পতি ও শুক্রবারের ধারাবাহিকতায় আজও এই পতন। সেই সঙ্গে কমেছে জ্বালানি তেলের দাম। বিবিসির সংবাদে বলা হয়েছে, আজ সকালে জাপানের নিক্কি 225 সূচকের পতন হয়েছে 6.3%। হংকংয়ের হ্যাং সেং সূচকের পতন হয়েছে 9.8%। সেই সঙ্গে হংকংয়ের শেয়ার বাজার নিবন্ধিত যুক্তরাজ্যের ব্যাংক এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টারেও পতন হয়েছে। তাইওয়ান ও সিঙ্গাপুরের শেয়ারের দাম কমেছে। তাইওয়ানে কমেছে প্রায় 10% এবং সিঙ্গাপুরে কমেছে প্রায় 8.5%। সেই সঙ্গে বিশ্ববাজারে তেলের দামও কমেছে। WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি $60 গড়ে এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $63 নেমে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের স্টক মার্কেট ফিউচার্স সূচকও অনেকটা পড়ে গেছে, অর্থাৎ আজ সেখানেও বাজারে লেনদেন চালু হওয়ার পর সূচকের বড় দরপতন হবে। 9 এপ্রিল মধ্যরাত থেকে ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর, যদিও ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছে খুদ মার্কিনরাই। এ পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক নিয়ে যখন সমালোচনায় মুখর গোটা বিশ্ব, মার্কিন প্রেসিডেন্ট তাতে বিচলিত নন। শেয়ার সূচকের পতনে পাত্তা না দিয়ে তার উত্তর ওষুধে কাজ দিচ্ছে। শেয়ার বাজারের টালমাটাল পরিস্থিতির দায় নিতে চান না ট্রাম্প। গতকাল রোববার এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেয়ার বাজারের কী হবে আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের দেশ অনেক শক্তিশালী। শেয়ার বাজার নিয়ন্ত্রণ করছেন না এবং করতেও চান না বলে জানিয়েছেন ট্রাম্প। তার কথায়, আমি চাই না বিশ্বের কোনো শেয়ার বাজারে ধস নামুক, কোথাও কোনো ক্ষতি হোক, কিন্তু বিষয়টি হলো কখনো কখনো কিছু জিনিস ঠিক করার জন্য ওষুধ দিতে হয়। আমি সেটাই করেছি। এ প্রসঙ্গে আরও একবার সাবেক জো বাইডেন সরকারের দিকে আঙুল তুলেছেন ট্রাম্প। বলেছেন, এত বছর ধরে অন্যান্য দেশ আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করে এসেছে। আমাদের মূর্খ নেতৃত্ব তাদের সেই আচরণ করতে দিয়েছে। তার সেই এক কথা, যুক্তরাষ্ট্রকে আবার মহান বানাবো। 2 এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্যে 10% বেজলাইন বা ন্যূনতম শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। সেই সঙ্গে বিশ্বের যে 60 দেশ তার ভাষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে খারাপ আচরণ করেছে তাদের উপর পৃথকভাবে শুল্ক আরোপ করেছেন তিনি। সেই তালিকায় বাংলাদেশেও আছে। তাদের হিসাবে যে দেশ যত শুল্ক আরোপ করেছে তাদের উপর ঠিক তার অর্ধেক হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় নেতারা বলেন, রোববার রাতে বরকতুল্লাহ বুলু নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাত 2টার দিকে তাকে নগরীর মূল হসপিটালে নেওয়া হয়। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস মোল্লা টিপু। তিনি বলেন, দলীয় কাজ শেষে ব্যক্তিগত গাড়ি যোগে ঢাকায় ফেরার পথে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। তাই তাকে মুন হসপিটালের সিসিইউতে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা হাসপাতালে আছি, এখন শারীরিক অবস্থা অনেকটা ভালো। পরে রাত 12:30টার দিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস মোল্লা টিপু সমকালকে বলেন,
চিকিৎসকের পরামর্শে রাতে নয়, সোমবার সকালে বুলু ভাইকে ঢাকায় নেওয়া হবে। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন এবং ঘুমাচ্ছেন। হসপিটালে তার সাথে আছেন স্ত্রী শামীমা বরকত লাখী। এর মধ্যে তিনি ঢাকায় অবস্থানরত ছেলের সাথে কথা বলেছেন। এর আগে রাতেই বুলুকে ঢাকায় নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। এদিকে বুলুর অসুস্থতার খবর পেয়ে অন্যান্য দলীয় নেতাদের মধ্যে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, বিএনপি নেতা মোস্তফা জামান, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজামুদ্দিন কাউসার সহ দলের দক্ষিণ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।